अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। স্মরণ শক্তির দোয়া রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ষষ্ঠম ক্লাসে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত হইতে পারছি এই বিদায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাস নাম্বার 6 ক্লাস শুরু হইতেছে। তাহলে গতকালকে 2টা ছন্দের মাধ্যমে 22টা তৈরি করা হইল, এই ক্লাসটা গেছে, ঠিক আছে তো? আজকে নতুন ক্লাস শুরু হলো। আজকে হইতেছে হরকত পরিচয়। হরকত পরিচয়, হরকত পরিচয়, ভালো বলেন হরকত
পরিচয় হরকত পরিচয় হরকত পরিচয় হরকত পরিচয় হরকত জিনিসটা কি এখন বুঝতে হবে। বল দেখেন এইটা কোনো অক্ষর না, আবার মনে করতে হবে এটা যে কোনো একটা অক্ষর বা যে কোনো একটা হরফ। 29টা হরফের যে কোনো একটা হরফ বসতে এখানে পারে। উপরে এক জবর, উপরে কয় জবর? এক জবর। এক জবর। এখন দেখেন এক জবর, বলেন এক জবর এক জবর, বলেন এক জবর এক জবর বাংলা 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 এক জবর, বলেন বাংলা বাংলা উচ্চারণ আকার। বাংলা উচ্চারণ কি? আকার আকার। আচ্ছা, এরপরে আরেকটা দাগ দেন, এই একটা চিহ্ন দেন, লেখেন এক জের। এক জের, বলেন বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ উচ্চারণ রস্বীকার। আবার দেখেন আরেকটা দাম দেন পেশ এক পেশ। এক পেশ বাংলা বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ রস্যকার। কয়টা হইল? তিনটা। মানে এক জবর বাংলা মনে করতে হবে আকার, এক জের বাংলা মনে করতে হবে রস্যিকার, এক পেশ বাংলা মনে করতে হবে রস্যকার। কয়টা হলো? তিনটা। কয়টা কার? কয়টা? তিনটা কার কি কি? বলেন আকার আকার রস্যিকার রস্যকার। কয়টা কার আরবিতে? তিনটা কি কি? বলেন আকার রস্যিকার রস্যকার। হ্যাঁ, এখন আবার নিজে সুন্দর করে লেখেন এক জবর, বলেন এক জবর এক জবর এক জের এক জের। আবার বলেন এক পেশ কে হরকত বলে। আর বলেন এক জবর, বলেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়। তাড়ি হয়। হরকতের উচ্চারণ কেমন হয়? হ্যাঁ, তাড়াতাড়ি। বলে এক জবর এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। আর টেনে টেনে হয়। টেনে টেনে হয় না, তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়। টেনে টেনে করা যাবে না, তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়। যেমন বলেন বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশ বু বা পেশ বু বা বি বু। বা বি বু। আর এরকম বলা যাবে না বা জবর বা বা জের বি বা পেশ বু
টেনে টেনে করা যাবে না। হরকত বলতেছে তাড়াতাড়ি করো। হরকত বলতেছে কি তাড়াতাড়ি করো। হরকতের বাংলা হইল নরসর হওয়া, নট আপ ডাউন হওয়া আর কি, নরচর হওয়া। বাজা বলবা বাজের বি বাপের বু বাবি বলে সবসময় যেন তাড়াতাড়ি পাবে। আমার বলেন বাজাবর বা বাজের বি বাপের বু রাজাবর তা তাদের তি তাপের টেনে করা যাবে না। কি করা যাবে না? তাড়াতাড়ি করতে হবে, টেনে পড়া যাবে না। হরকত বলতেছে কি তাড়াতাড়ি করে। হরকত কয়টা বলো হয়? তিনটে। কয়টা? তিনটা। এক জবর, এক দের, এক জের, এক পেশ, এক পেশ। এই তিনটের নামই হরকত। হরকত। মানে জবর থাকলে মনে করতে হবে কি জবর মানে কি আকার, জের মানে কি রসিকার, পেশ মানে কি রস্যকার। এই মনে করতে হবে। জবর থাকলে মনে করবেন আকার, জের থাকলে মনে করবেন রসিকার, পেশ থাকলে মনে করবেন রস্যকার। হ্যাঁ, আবার উত্তরবঙ্গে উচ্চারণ করে আকার হর্ষিকার হর্ষকার, আকার হর্ষিকার হর্ষকার। এটা উত্তরবঙ্গে বলে। আমরা দক্ষিণবঙ্গে যারা আছি আমরা বলি আকার রসিকার রস্যকার। তিনটা কার। আরবিতে কয়টা কার? তিনটা কাজ। বাংলায় 10টা কার। বাংলায় কয়টা কার? বলেন আকার, রসিকার, দিগ্গিকার, রস্যকার, দিগ্গুকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই 10 টাকার বাংলা। আরবিতে মাত্র 3টা। কয়টা? আরবিতে ইকার নাই, আরবিতে ওকার নাই। আবার বলেন আরবিতে ইকার নাই, আরবিতে ইকার নাই, ওকার নাই, আর কোনো কার নাই। এই তিনটে ছাড়া, তিনটা ছাড়া মনে রাখতে পারবেন? এখন আসুন বোর্ড দেখেন। আচ্ছা, এইটা কি? আলিফ। বলেন আলিফের উপর জবর দিলে। আবার বলেন আলিফের, বলেন উপর, আলিফের উপর জবর দিলে। কি দিলে বলেন? আলিফের উপর জবর দিলে। এই আলিফের উপর জবর দিছি না? এখন আলিফের যখন আমরা এখন না পরে এখন বুঝলেন জবর দিলে আলিফের নিচে। আবার বলেন আলিফের নিচে, আর নিচে বলেন আলিফ ফের নিচে জের দিলে, জের আলিফের নিচে জের দিলে। আবার আর একটা আলিফ বানান, আর একটা আলিফ তৈরি করেন। এই এখন সামনে রাখেন আলিফের উপর বলেন আলিফের উপর আলিফের উপর পেশ দিলি। আলিফের উপর কি দিলে? পেশ দিলে। দিলে। আরো একটা তৈরি করেন। এই বলে আলিফের উপর আলিফের উপর যজম দিলে। যজম দিলে।
এখন বলেন আলিফের উপর জবর দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর পেশ দিলে আলিফের উপর পেশ দিলে আলিফের উপর জজম দিলে আলিফের উপর জজম দিলে হামজা হইয়া যায় হামজা হইয়া যায় বলেন হামজা হইয়া যায় হামজা হইয়া যায় কি হইয়া যায় হামজা বলেন হামজা হইয়া যায় হামজা হইয়া যায় আলিফের উপর জজম দিলে হামজা হইয়া যায় কি হইয়া যায় হামজা হ্যাঁ আবার বলেন আলিফের উপর জবর দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর জবর দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর পেশ দিলে আলিফের উপর পেশ দিলে আলিফের উপর জজম দিলে আলিফের উপর জজম দিলে হামজা হইয়া যায় হামজা হইয়া যায় কেমন হামজা নকল হামজা নকল হামজা। বলেন, নকল যেমন দিলে যেমন ওটাকে আমাদের কিছু করবো না বলেন খা জবর খা জবর খ খা জবর খা খা জবর খা রা জবর রা সা জবর সা বলেন তা জবর তা সা জবর তা তা জবর তা তা বলেন ওয়া জবর ওয়া গাইন জবর গা গাইন জবর গা গাইন জবর গা আপ জবর পা পা হ্যাঁ বলেন খা জবর খা রা জবর রা সা জবর সা তা জবর দা তা জবর তা রা জবর রা গাইন জবর গা আপ জবর পা কয়টা অক্ষর বলেন তো কয়টা অক্ষর এই 8টা অক্ষরে জবর থাকবে আকার পারা যদি জবর দেওয়া হয় তাহলে কি হবে আকার যদি পারে তাহলে কি হবে কি ভুল হবে সে ভুলটা হইল এই দেখেন আমি 3টা অক্ষরে টিক চিহ্ন দিছি কয়টা অক্ষরে কয়টা হরফের টিক চিহ্ন দিছি 3টা এই 3টা অক্ষরে যদি আকার দিয়ে কেউ পড়ে বা পড়ায় তাহলে অর্থ আলাদা হবে না অক্ষর আলাদা হবে না মানে সৌন্দর্য নষ্ট হবে অক্ষরের কি সৌন্দর্যটা নষ্ট হবে সৌন্দর্য নষ্ট করে পড়াও যাবে না তবে রসুল্লাহ বলে রাসুল্লাহ সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আছে খালাকা বলে খালাকা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল হবে খালাকা এখন এখানে আছে বাইরিন বলে গাইরিন এটা কি হবে সৌন্দর্য হারাই বলো আমরা মোটামুটি জানতেছি কোরআন শরীফের বেলায় সৌন্দর্য নষ্ট করেও তেলাওয়াত করা যাবে না যা আছে তাই উচ্চারণ করতে হবে এখন এই 3টে ব্যতীত তারপর তাকে 5টা অক্ষর থাকে না এই 5টা অক্ষর জবর যদি জবর দেওয়া হয় জবর দিতে যা দেরি অক্ষর আলাদা হইতে দেরি নেই যেমন সজবর স আছে না হজে সজবর সা এখন এই সিন জবর সা হয়ে গেল কি হয়ে বলেন আবার বলেন যদি সাদে জবর দেয় তাহলে কি হলো সিন জবর সা হয়ে গেল দল জবর দা দাল হয়ে গেল হ্যাঁ তল জবর তা হয়ে গেল কি হল বলেন তো তা হয়ে গেল
আবার লাল উচ্চারণ হয়ে গেল। আবার অনেকে বলে কলমর কাপ উচ্চারণ হয়ে গেল, এই কা উচ্চারণ হয়ে গেল। তাহলে এখানে আগেই বলা হয়েছে 29টা হরফ 29 রকম উচ্চারণ করতে হবে। এখানে জবর যদি এই 5টা অক্ষরে দেওয়া হয়, 5টা অক্ষর যে অক্ষরেই জবর দেখতে পাবে, সাথে সাথে অক্ষরটা এই সাদা অক্ষর না হইয়া সিং হইয়া যাবে, দাদ উচ্চারণ দ না হইয়া দাল হইয়া যাবে, ত উচ্চারণ ত না হইয়া তা হইয়া যাবে, ভ উচ্চারণ ভা না হইয়া দাল হইয়া যাবে, কব উচ্চারণ ক না হইয়া কা উচ্চারণ হইয়া যাবে। এই জন্য এটা যায় যাবে না। উচ্চারণ কোনো ক্ষেত্রেই আকার দিয়ে করা যাবে না। এখন আমাদের সমাজে বলি কি আল্লাহ সিন হয়ে গেল, কেউ বলে আল্লাহ দাল দিন বলে না, কেউ দল দিন এটা বলে, ঠিক আছে। যদি কেউ তাই রাম তাও হয়ে গেল, কেউ যদি জালিমিন লালমিনা জালিমিন জাল হয়ে গেল, কেউ যদি কালু কাপ হয়ে গেল। এই অশুদ্ধ উচ্চারণ করা যাবে না। আমরা এখন আবার ভালো করে নিই, ভালো করে বুঝে নিই। বলেন খা জবর খ, খলাকাল ইনসানা ফিহা খালিদিন, রাজবুর রব্বানা রব্বুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাবুর আল্লাহুস সামাদ ইন কুনতুম সাদিকিন এইভাবে উচ্চারণগুলো হবে। আবার বলেন খা জবর খ, রা জবর রা, সাদ জবর সা, দাল জবর দা, তা জবর তা, ওয়া জবর ওয়া, গাইন জবর গা, আপ জবর আ। মনে রাখতে হবে, বারবার জিনিসটাকে করতে হবে এবং এই 8টা অক্ষর মুখস্থ করতে হবে। যে জবর থাকবে জবর পড়া যাবে না, খেয়াল রাখতে হবে। বলে হামদা জবর আ, আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, নরম সুরে বাংলা লেখা নামে পড়া যাবে না। সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, জা জা, হা জবর হা, বাংলা লেখা যাবে পড়া যাবে না। খা জবর খ,
শিন জবর সা শিন জবর সা 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 সদ জবর স সদ জবর স দদ জবর দ দদ জবর দ ত দ ত জবর ত জবর দ বা জবর ওয়া ওয়া জবর জ আইন জবর আ আইন জবর আ বাংলা লেখা যাবে পড়া যাবে না গলা থেকে বলতে হবে আইন জবর আ আইন জবর আ আ গাইন জবর গ আইন জবর গ গাইন জবর গ আইন জবর গ গ গ বলেন ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা 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 ক জবর ক জবর ক ক জবর ক জবর ক ক কাপ জবর কা কাম জবর কা কাপ জবর কা কাম জবর কা 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 ব্যস্ত আছে না আছে ক কা জবর অ আর কাপ জবর কা আবার বলেন হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর তা তা জবর তা তা জবর তা তা জবর ফা তা জবর তা জিম জবর জা জিম জবর জা জিম জবর জা জিম জবর জা হা জবর হা আ জবর আ খা জবর খ খ জবর খ দাল জবর দা দাল জবর দা লাল জবর রা দাল জবর দা রা জবর রা র জবর র ঝা জবর ঝা র জবর ঝা সিন জবর সা সিন জবর সা সিন জবর সা সিন জবর সা সাত জবর স দাল জবর দ তা জবর ত রা জবর রা আইন জবর আ গাইন জবর গ হা জবর ফা হা অপ জবর ক কাপ জবর কা হ্যাঁ। বলেন মিম জবর মা মিম জবর মা নুন জবর না নুন জবর না ওয়াব জবর ওয়া ওয়া হা জবর হা হামজা জবর আ আসলে আমরা হামজা জবর আ আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া হ্যাঁ এইভাবে অক্ষরগুলো আপনারা বেশি বেশি করে শিখবেন ইনশাআল্লাহ বুঝতে পারি বাংলা উচ্চারণ এই জন্য দেওয়া হলো যে অনেকেই আছে আগে অক্ষর চিনত না বাংলা সম্পর্কে ভালো আইডিয়া যাদের আছে এই বাংলা উচ্চারণটা দেখে 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 তারা ইনশাআল্লাহ এটাকে বুঝে নিতে পারবে যে কোন অক্ষরটার কোন রকম উচ্চারণ আছে। তবে আমি বলে দিচ্ছি যে আরবির 3 অংশের 1 অংশ অক্ষর বাংলা উচ্চারণ লেখা যায়, বাংলা উচ্চারণ করা যায় না। তারপরও বাংলা দিছি কেন দিছি, আমার এই আওয়াজের সাথে উচ্চারণের সাথে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়বেন। এই উচ্চারণের সাথে মিলিয়ে পড়বেন, দেখবেন যে বাংলা লেখা আছে বাংলার উচ্চারণের সাথে মিল নেই। তবে সুবিধার আপনাদের সুবিধার জন্য আমি এই বাংলা উচ্চারণটা দিয়ে দিছি। ইনশাআল্লাহ। আচ্ছা, আবার আরেকটা নেন, বলেন
এটা কি আলিফ না? আলিফ। আলিফ। এখন আলিফ আছে না? বলেন হামজা জের ই, বলেন বা জের বি, বি। জের মানে রস্যিকার, জের মানে কি? রস্যিকার। জবর মানে আকার, জবর মানে কি? আকার। জের মানে রস্যিকার। বলেন তা জের তি, আবার বলেন তা জের তি, তি, তা জের তি। বলেন নরম সুরে সা জের সি, নরম সুরে সা জের সি। এটা বাংলা লেখা যাবে, বাংলা পড়া যাবে না। সা জের সি, জিম জের জি, জি। বাংলা, এটাও বাংলা লেখা যাবে, বাংলা পড়া যায় না। উচ্চারণটা নেন গম্ভীর আওয়াজ। জি জের জি, হা জের হি, গলা শুনে বাংলা লেখা যাবে, বাংলা কোনোভাবে উচ্চারণ হয় না। সুবিধার জন্য দিচ্ছি, এই হিটা বর্তমানে বলা যাবে বলেন হা জের হি, হা জের কি, আবার বলেন হা জের কি। এখানে কোনো কমতি নাই, যে পেশের বেলায় যা আছে তা পড়তে হবে। হা জের থি, শুধু জবরের বেলায় জবর করা যাবে না। হা জের থি, দাল জের দি, দাল জের দি, বলা যাবে। রাল জের রি, রাল জের রি, নরম শুনে বলেন রি, রাল জের রি, রা জের রি। বাংলায় লেখা যাবে, বাংলায় পড়াও যাবে। রা জের রি, রি। বলেন সিন জের সি, সিন জের সি, সিন জের সি, সি, সিন জের সি, সা জের সি। বাংলা লেখা যাবে, পড়া যাবে না। জিবা লাগা গোল করে বলতে হবে সা জের সি। এটা জিবা লাগা সোজা রেখা সিন জের সি, হ্যাঁ বলেন সা জের জি। এটা কঠিন, বাংলা লেখা যাবে, বাংলা পড়া যাবে না। ঠিকভাবে উচ্চারণ হইলে ঘর মত বুঝাবে। এটা হলো গমের এই দত মাখরাজ সেবাত অনুসারে উচ্চারণ করলে দতটা এই ঘর মত বুঝাবে। আসলে গন আমার দেখছেন নরম সুরে বলতে হবে এটা বাংলা লেখা যাবে, পড়া যাবে না। আইন দের ই, আইন দের ই, বাংলা লেখা যাবে, পড়া যাবে না। এই ই বলেন বলা যাবে ই, বলেন গয় দের গি, এটা বাংলা উচ্চারণ ঠিক আছে। গয় দের গি, বলেন হা দের ফি, হা দের ফি,
বাংলা উচ্চারণ করা যাবে না। এটা বাংলা দেখতেও পারবেন, বাংলা পড়তে পারবেন না। কাপ জের কি বলেন, কাপ জের কি, কাপ জের কি, এটা হলো কাপ জের কি, বাবারা আছে বাবারা, কাপ জের কি, আর এটা স্বাভাবিক কাপ জের কি। আবার বলেন হামজা জের ই, মুখ খুলে ই, বা জের বি, বা জের বি, তা জের তি, হা জের ফি, জিম জের জি, জি বলেন জিম জের জি, জি হা জের হি, গলা থেকে উচ্চারণ হবে, মুখ থাকবে চাপা, গলার মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ, মুখ থাকবে চাপা। হা জের হি, খা জের খি, দাল জের দি, লাল জের রি, রা জের রি, ঝা জের জি, উঠে নাই। বলেন ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝা জের জি, এই মানে চালু করেন জি, ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝি, সিন জের সি, সিন জের শি, সাত জের সি, এবার বলবেন সাত জের সি, সাত জের জি, সাত জের তি, রা জের রি, আইন জের ই, ওয়াইন জের গি, হা জের ফি, কাফ জের ই, কাফ জের কি। বুঝছে তো যে তারা আরবি অক্ষর আগে চিনত না, এখন যেজন্য এই বাংলাটা উচ্চারণ দিলে একটু সহজে ধরতে পারবে, এই জন্য বাংলা লিখে দেওয়া হলো নিচে উচ্চারণটা। হ্যাঁ বলেন লাম জের লি, লি, আমরা দেখা বলবে পড়া বলবে লাম জের লি, মিম জের মি, মিম জের মি, বলেন নুন জের নি, নি, এই ব্যতিক্রম উচ্চারণ এইটা। বলেন ওয়াও জের বি, একদম মুখ সিস্টেমের মতন গোল বানান, ছোট্ট বানান, তারপর বলেন আস্তে বলেন, কোন ঘটা টোটা দেবেন না। ওয়াও জের বি, একদম মুখ সিস্টেমের মতন গোল হইতে হবে, তা নাহলে হবে না। ওয়াও জের বি, ওয়াও জের এবং পেশে, জের এবং পেশ উচ্চারণ করার সময় এই বাঘ মতো বুঝাবে উচ্চারণটা, আসলে বা না, বা হইল মুখ মিলিয়ে বলতে হবে বা বি বু, বা বি বু, যেমন বা যাবো বা, মুখ মিলিয়ে বা। আবার যখন জের দেবেন বাজের, মুখ মিলিয়ে বলবেন বি, বাজের বি, মুখ মিলিয়ে। আবার যখন বা পেশ দেবেন বা পেশ বু,
মুখ মিলিয়ে বা বি বু এটা হজ বেলা তা না হজ বেলায় উচ্চারণ হবে মুখটা একদম গোল হয়ে যাবে শীর্ষকালের মতো মুখের মতন গোল হবে এবং আও জের এবং পেশ জের এবং পেশের বেলায় এই বা মতো উচ্চারণ হবে আসলে বানা বার মতো আমি বলছিলাম মা এবং খালা দেখতে দোনো বোনে একরকম হ্যাঁ দোনো বোনই একরকম একজনের হলো মা আর একজনের হলো খালা যদি বলে যে আমার একটা খালা আছে দেখতে মার মতো আসলে তো মা না খালা এটা তদ্রুপ জের এবং পেশ উচ্চারণের বেলায় বার মতো বুঝবে আসলে বানা জের এবং পেশ উচ্চারণের বেলায় বার মতো বুঝবে বলেন মুখটা বলো যাবে একদম আর মা বলার সময় বাজে বি হ্যাঁ বলেন হা আজের ঠিক আছে হা আজের হি মুখ খুলে বলবেন সবসময় হা আজের হি দুটো অক্ষর মুখ খুলে বলবেন হামজা আর এবং হা এই দুটোর উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ মুখ থাকবে খোলা মুখ খোলবেন যত তত উচ্চারণ সুন্দর হবে বলেন হাজের হি হি হামজাদের ই মুখ খুলে হাজের হি হামজাদের ই মুখ খুলে বলেন এই দুইটা অক্ষর মুখ খুলে হবে হাজের হি হামজাদের ই বলেন ইয়াদের ই ইয়াদের ইনা এই অন্তস্টিয়ার ডাবল এর শিকার অন্তস্টিয়ার ই বলেন ই ইয়াদের ই ইয়াদের ই এবার মাঝখান থেকে আওয়াজটা হবে ইয়াদের ই আবার বলেন লামজের লি মিমজের মি নুমজের নি ওয়াজের বি এটা উচ্চারণ ব্যতিক্রম আল্লাযী ওয়াসবিসু সোজাসুজি মুখ সোজা রেখে বিশু হবে না মুখটা গোল করে সব সময় যেন মুখ করতে বস বিশু বলেন হাজের হি আমাদের ই ইয়াদের ই কি গেল জের গেল যে এখন হ্যাঁ আরেকটা শেষ করে দিয়ে দেবে বলেন এবার কি পেশ না বলেন হামজা পেশ উ মুখ খুলে ও না আরেক পেশ বলা যাবে না পেশ বা পেশ উ বা পেশ বু বা পেশ বু তা পেশ তু তা পেশ তু তা পেশ তু তা পেশ তু হ্যাঁ তা পেশ তু নরম শুনে বাংলা লেখা যাবে বাংলা পড়া যাবে না সা পেশ সু সামনের উপরে দুই দাঁতের আগা এবং দুইবার লাগাইয়া নরম করে বলতে হবে দুর্বল মানুষের কথার মতন সা পেশ সু সা পেশ সু জিম পেশ জু আবার বলেন জিম পেশ জু হ্যাঁ ভবানের ওষুধার জিম পেশ জু জু বলেন আ পেশ ও গলা সবে হা পেশ বাংলা লেখা যাবে বাংলা পড়া যাবে না হা পেশ খা পেশ খু খা পেশ খু দাল পেশ দু দাল পেশ
পেশ দু কি হবে বলেন তো? দু বলেন ডাল পেশ দু, লাল পেশ দু লাল পেশ রু, লাল পেশ দু নরম করে রু, দু লাল পেশ রু, হ্যাঁ রা পেশ রু, রা পেশ রু রা পেশ রু, রা পেশ রু ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু ঝা পেশ ঝু বলেন ঝু, ঝু ঝু, ঝু হ্যাঁ সিন পেশ সু, সিন পেশ সু হ্যাঁ সিন পেশ সবসময় সিন পেশ সু, সিন পেশ সু হ্যাঁ ধরে বলেন সিন পেশ সু, শিন পেশ সু সিন পেশ সু, সাহেব বাবা শিন পেশ সু সিন পেশ সো, শিন পেশ সু হ্যাঁ এই অক্ষরটা বাংলা লেখা যাবে, বাংলা পড়া যাবে না, জিবা লেখা ভর করতে হবে, শাসনদের মতো তারা বলতে হবে সাত পেশ সো। ওয়ান পেশ সু খালি রাখতেছেন কেন? আমাদের চাই সাত পেশ সো, ওয়ান পেশ সু সাত পেশ সো, ওয়ান পেশ সু হ্যাঁ আমাদের চাই আর বলেন এটা বাংলা বলতে হবে সাত পেশ সো, ওয়ান পেশ সু দশ পেশ সো। ওয়ান পেশ এই সবচেয়ে কঠিন এই দশ উচ্চারণটা। ওয়ান পেশ বাংলায় লেখা যাবে, ওয়ান পেশ দু বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না, এটা সবচেয়ে কঠিন উচ্চারণ। দশ পেশ সো, ওয়ান পেশ দু গায়রিল মাগদুবি বলেন। ইল মামদুদ এখন যদি জিহ্বার আগে ব্যবহার হবে না, দশ বলার সময় জিহ্বার আগে ব্যবহার হবে না, শুধু জিহ্বার ঘোড়ার কিনারা উপরের বাড়ির জাতের ঘোড়ার সাথে লাগাইয়া দদ উচ্চারণ হয়। পিছনে মিস্টেক তো গেছে না, দদ উচ্চারণ করিবার সময় জিহ্বার আগে ব্যবহার হবে না, শুধু জিহ্বার ঘোড়ার কিনারা ব্যবহার হবে। দদ উচ্চারণ করিবে না, কিন্তু জ্বর মতো বুঝাইবে, আসলে জ্বর না। বলেন গায়রিল মাগদুবি বলেন। গায়রিল মাগদুবি মাগদুদ নয়, মাগদু হইল দিবার আগে দিয়ে হইল। মাগদু যদি বলেন তাহলে সোজা এই ডালপের দু হয়ে গেল, সোজা ডালপের দু, ডালপের দু দলপের দু এক হয়ে গেল না, ডালপের দু দলপের দু এক হইল না, এক হবে না দুই হবে? আপনি নাম বলছেন দুই, উচ্চারণ হয়েছে এক, ডালপের দু দলপের দু, নাম হয়েছে দুই, উচ্চারণ হয়েছে এক। কোনো কর্মী হবে না যদি গায়রিল মাগদুবি আলাইহি বলে, তার নামাজ বাতিল। গায়রিল মাগদুব যদি কেউ উচ্চারণ করে তার নামাজ বাতিল, কারণ সে বলতেছে দল, উচ্চারণ করতেছে দাল। দালপের দু জিবার আগা দিয়ে উচ্চারণ হবে, দলপের দু জিবার ঘোড়ার কিনারা দিয়ে উচ্চারণ হবে, জিবার আগা ব্যবহার হবে না। আমার ঠিক জানি দল উচ্চারণ কঠিন। আজকে 35 বছর পর্যন্ত কোরআন শিক্ষা এই কাজে আমি আছি, এই খেদমতে। এখন পর্যন্ত ভালো মানে ভালো কারিয়ানা মাদ্রাসা থেকে এই কারিয়ানা পাস করছি ইনশাআল্লাহ। তারপরও আমি দল উচ্চারণে 35 বছর আমার কর্তব্য এখনো কষ্ট হয়। দলটি সবচেয়ে কঠিন, দল কি সবচেয়ে উচ্চারণ করা কঠিন। হ্যাঁ, ফার্স্ট করে কারিয়ানা পাস করার পরেও আজকে 35 বছর পর্যন্ত কি করি? আল্লাহ সাহায্য করুন। দাঁত দাঁত সবচেয়ে কঠিন বলেন। দাঁত পেশ দো, ওয়ান পেশ দু দো, দু হামজা পেশ উ, হামজা পেশ উ বা পেশ বু, বা পেশ বু দা পেশ তু, তা পেশ তু সা পেশ সো। সা পেশ সু বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না, নরম সরে বলতে হবে। সা পেশ সো, সা পেশ সু জিম পেশ জু, জিম পেশ জু হা পেশ হু, হা পেশ রু খা পেশ খু, খা পেশ কু দাল পেশ দু, দাল পেশ দু লাল পেশ রু, নরম সরে দাল পেশ দু রু, রা পেশ রু, রা পেশ রু ঝা পেশ ঝু, ঝা পেশ জু
সু আর জিবার আগে শুরু রাখিয়া সিন পেশ সু সিন পেশ সু জিবার আগে গোল করে সাত পেশ সু বর্তমানের কথার মতো উচ্চারণ করতে হবে দাঁত পেশ দো এখন মূলত দাঁত উচ্চারণ সময় জ্বর মতো বুঝতে হবে জ্বর মতো আসলে জ্বর না দাঁত বলার সময় জিবার আগা ব্যবহার হবে না শুধু জিবার গোড়ার কিনারা দিয়েই দাঁত উচ্চারণ হবে দাঁত উচ্চারণ করিবার সময় জ্বর মতো আওয়াজ বুঝাবে আসলে জোয়া না যেমন দাঁত পেশ রু যেমন গায়রিল মাগদুবি আদুহা হইবে না আদুহা বলে জিবের আগে হইল গায়রিল মাগদু যদি বলে তা জিবের আগে ব্যবহার হইল ডাল হয়ে গেল এখন দন্না হইয়া ডাল হয়ে গেল এখানে হচ্ছে ডাল পেশ দু এখন যদি বলে দল পেশ দু ডাল পেশ দু এক হয়ে গেল না আর গায়রিল মাগদু ডাল হয়ে গেল এখন এই জন্য ডাল উচ্চারণ উচ্চারণ আয়োজন জিবার আগে ব্যবহার হবে না জিবার ঘোড়ার কিনারা ব্যবহার হবে জিবার আগে থেকে সোজা লড়বেও না বলে বারবার বলতে হবে গায়রিল মাগদুবি জিবার আগে ঘোড়া হবে সাসা মুখের মতো আর এটা সোজা তাপেশ টু জিবার আগে সোজা থাকবে তাপেশ টু এটা হবে তাফেশ টু জিবার আগে গোল করে এটা জিবার আগে গোল হবে এবং অক্ষরটা উচ্চারণ খুব নরম হবে আর আপনি যদি জালপেশ জু বলেন জালপেশ জু হয়ে যাবে জালপেশ জু বলার সময় জিবার আগে সোজা থাকবে জালপেশ জু বলার সময় জিবার আগে একটু ভালো হবে নরম উচ্চারণ হবে এটাও নরম উচ্চারণ এটাও খুব নরম উচ্চারণ জালপেশ জু মানে আইন পেশ ও বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না আইন পেশ ও মানে গাইন পেশ গু এটা বাংলায় লেখা যাবে পড়া যাবে গাইন পেশ গু হা পেশ গু আবার মানে ভা পেশ গু ফু আ পেশ উ আ পেশ উ হ্যাঁ বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না পেশ উ বাবা লাই সুতা উ হ্যাঁ বলেন কাপ পেশ উ এটা পেশ স্বাভাবিক উচ্চারণ বাংলায় লেখাও যাবে বাংলায় পড়াও যাবে হ্যাঁ পেশ উ এটা করি না কাপ পেশ উ বলে এই কেমন ও এটা হলো কাপ পেশ উ এটা হলো পেশ উ আর একবার বলেন হামজা পেশ উ বা পেশ উ হা পেশ উ হা পেশ ফু জিম পেশ জু হা পেশ হু বা পেশ খু লাল পেশ দু লাল পেশ রু জিবার আগে সবাই কে রু রা পেশ
হ্যাঁ বলে লাম পেশ লু Lam pesh lu. লু Lu. লাম পেশ লু Lam pesh lu. হ্যাঁ, বলে মিম পেশ মু Mim pesh mu. মিম পেশ মু Mim pesh mu. বলে নুন পেশ নু Nun pesh nu. নুন পেশ নু Nun pesh nu. হ্যাঁ এটা ব্যতিক্রম উচ্চারণ অ পেশ মু Wow pesh mu. উ এটা বাপের উ আর অপেশ বু বাংলা উচ্চারণ এক দেখেন বাংলা উচ্চারণ কি এক ব্যস্ত বলো অ বলার সময় মুখটা শেষকালে মনে করুন গোল করে বলবেন অপেশ বু আর মুখ সম্পূর্ণ মিলিয়ে বলেন বাপেশ বু অ যে এবং পেশ উচ্চারণ করবার সময় বোঝা যাবে যে বায়ু উচ্চারণ আসলে বায়ু উচ্চারণ নয় বার মতো বুঝাবে বা হইল পরিষ্কার মুখ সোজা রেখে বা বি মুখ অ হইল মুখ শেষ করার মতন গোল বানাইয়া মুখ গোল মানে সামান্য মুখ ফাঁকড়ে গিয়া মুখ গোল করিয়া অ উচ্চারণ হয় মুখ গোল হবে শেষ করার মতন অতটুকু গোল হবে অ পেশ বু Wow pesh mu. ওয়াও জের বি Wa zer vi. ওয়াও জবর ওয়া Wa zabur wa. এখানে ওয়াও জের বি Wow zer. এখানে আছে ওয়াও পেশ বু Wow pesh mu. হ্যাঁ এটা হলো সোজা বাপের হা পেশ বু Ha pesh mu. এটা বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে বলেন হা পেশ বু Ha pesh mu. হু সোজা হামজা পেশ উ মুখ করে এই দুইটা অক্ষর বলা এবং হামজা আসল হামজা মুখ করে উচ্চারণ হবে হা পেশ হু Ha pesh mu. হামজা পেশ উ Hamza pesh mu. ইয়া পেশ ইউ Ya pesh yu. ইয়া পেশলে ইংরেজিতে ইউ উচ্চারণ হবে ইয়া পেশ ইউ Ya pesh yu. ইয়া বলুন তো ইংরেজিতে কি উচ্চারণ এই ইউ আর ইংরেজিতে ইউ আর ইয়া পেশ ইউ একই উচ্চারণ বলেন ইয়া পেশ ইউ Ya pesh yu. এই যে যারা না জানে তারা ইয়া পেশ উ বলে এই উ অশুদ্ধ হবে কি বলেন ইউ আবার বলেন লাম পেশ লু Lam pesh lu. মিম পেশ মু Mim pesh mu. নুন পেশ নো Nun pesh nu. ওয়াও পেশ বু Wow pesh mu. ওয়াও পেশ বু Wow pesh mu. মাশাআল্লাহ ঠিক আছে হা হা পেশ হু Ha pesh mu. হামজা পেশ উ Hamza pesh mu. ইয়া পেশ ইউ Ya pesh yu. আজকে মানে 6 নম্বর ক্লাস আজকে সমাপ্তি ইনশাআল্লাহ এ পর্যন্ত থাকবে আগামী দিনে ক্লাস আল্লাহ যদি তৌফিক দেয় শব্দ গঠন শুরু হবে সকাল বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Waalaikumsalam.